গুড মর্নিং সবাইকে, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার আর আমি কিন্তু ইউনিভার্সিটি চলে এসেছি। এই ডিপার্টমেন্টে ঢুকবো, প্রায় চলে এসেছি। আর আজকে যা রোদ্দুর পড়েছে, মানে গরমকাল তো রোদ পড়বেই, আর গরম তো মারাত্মক পড়ছে, বৃষ্টির তো কোনো পাত্তা নেই। তো যাই হোক, আজকে আমি একটু খুশি আছি। মানে এতদিন ইউনিভার্সিটি এসেছি, বাট আজকের খুশিটা একটু অন্যরকম ইউনিভার্সিটিতে আসার। তো সেটা কেন, সেটা তো সারাদিন ধরে বলবো টুকটুক করে। তো যাই হোক, চলো ক্লাসে যাই। ক্লাসে গিয়ে দেখি কেউ এসেছে কিনা। আই থিঙ্ক কেউ আসেনি, কারণ আমি তো সবার আগেই আসি ইউনিভার্সিটি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো সারাদিনটা কীভাবে কাটাবো, কী কী করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের আমার ডেলি লাইফটা। ইউনিভার্সিটি ঢুকতে ঢুকতে দেখি ডিপার্টমেন্টের সামনে এরকম করে সাজানো আছে। এটা কোন ডিপার্টমেন্ট? মানে আমাদের এখানে তো কম্বাইন্ড ডিপার্টমেন্ট, মানে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ওপরে হচ্ছে লাইব্রেরি সায়েন্স, আর হচ্ছে আমাদের কমার্স ডিপার্টমেন্ট। তো কাদের? ও, পলিটিক্যাল সায়েন্সদের হচ্ছে ফাংশন ছিল। কদিন পরে কিন্তু আমাদের রিউনিয়ন আছে, তো তার জন্য কিন্তু আমরা প্রোগ্রাম প্র্যাকটিস করছি, সেটা তোমরা জানো। রোজকার মতো একই জিনিস, পুরো ক্লাস ফাঁকা, আমি একাই। এটাই হয় রেগুলার, তোমরা জানো। তো ক্লাস ফাঁকা রয়েছে আর এত গরম লাগছে, যাই গিয়ে একটু মুখটা ধুই ঠান্ডা জল দিয়ে, আর তারপরে জলটা ভরে নিয়ে আসি, নিয়ে এসে জল খাই। ওহ, হাঁপিয়ে গেছি। সবাই মনে একটু দেরি করে আসবে। একটা ফ্রেন্ড ফোন করেছিল, ও বললো ও 10:30, মানে 10:30 ট্রেন ধরবে ওদের হালিশহর থেকে কল্যাণী আসতে একটা স্টেশন, তো খুব একটা সময় লাগবে না, এক্ষুনি চলে আসবে। তো যাই হোক, একটু বসি, একটু রেস্ট নিই, তারপরে সারাদিনটা তো শেয়ার করবোই আস্তে আস্তে। চল, ঠান্ডা ঠান্ডা জল তো ভরে নিয়ে এলাম, বাট খাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। হয়তো আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। আমার দুদিন হলো খুবই ঠান্ডা, মানে হঠাৎ করে কালকে রাত্রের থেকে ঠান্ডা লেগে গেছে। তার আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট কালকে রাত থেকে আর নিঃশ্বাস নিতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে, জানি না কী করে। অবশ্য মনে হয় ঠান্ডা গরমে বেরিয়েই হবে হয়তো। তো যাই হোক, তাও একটু ঠান্ডা আর গরম জল মিশিয়ে নিয়েছি, তো এটাই খাই একটু, আর একটু বসে থাকি, একা একা একটু সময় কাটাই, একটু ফোন টোন নিয়ে ঘাঁটি বেসিক্যালি। সবাই আসুক, কি আর করবো, রোজ তো এসে বসেই থাকি আধা ঘন্টা 1 ঘন্টা। দেখা যাক, বসি, সবাই আসুক। কি রে, ওদের ব্যাপার কি? তুই আজ তাড়াতাড়ি এসেছিস কেন ইউনিভার্সিটি? তাড়াতাড়ি বল। বাবা তাদের ছেড়ে দিয়ে চলে গেল আমাকে, তাই তাদের। হ্যাঁ, আমি সবাইকে কোথায় বললাম যে দেরি করে সবাই আসবে, আমি আধা ঘন্টা 1 ঘন্টা একা একা বসবো, আর তুই আবার কথাটাকে বানচাল করে দিলি। হ্যাঁ, আমিও তো অবাক যে না তাদের ছেড়ে চলে এসেছি। সেটাই। দেখ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটা ক্লাস হয়ে গেছে। এবি স্যার এসে হট করে, আমরা বসেছিলাম তো হট করে এবি স্যার এলেন, এসে ক্লাস নিলেন। আজকে অনেক বড় একটা অঙ্ক করেছে, মানে 4 পেজ ধরে, 4-5 পেজ ধরে একটা অঙ্ক করিয়েছে। তো স্যার বললো ওরকম পরীক্ষায় দেবে না, মানে আমাদের বড় দিয়ে করিয়ে দিয়েছে, বেশি ভ্যালু দিয়ে, তো পরীক্ষায় ছোটোর মধ্যে দেবে, বাট অঙ্কটা সহজ ছিল, করেছি। আমরা ল্যাবে এসে ক্লাস করছি, কারণ গরম পড়েছে অনেক। তো স্যার বললো চলো এসিতে গিয়ে ক্লাস করি, তো এসিতে এসে ক্লাস করলাম। দিয়ে এরপরে হচ্ছে এপি ম্যামের ক্লাস আছে, বিএম স্যারের ক্লাস আছে। ও ভালো কথা, যেটা তোমাদেরকে বলছিলাম আজকে একটা সুখবর দেবো, সেটা হচ্ছে আমার রেজাল্ট আজকে দেওয়ার কথা আছে। তো রেজাল্টের কথার জন্যই বললাম, একটা ভালো গুড নিউজ আছে। তো রেজাল্ট পেলে বলবো যে কিরকম নাম্বার পেয়েছি। লিস্ট টানিয়ে দিয়েছে, নাম্বার আমি দেখে নিই, মানে লিস্টের নাম্বার আমি জেনে গেছি, বাট পুরো টোটাল রেজাল্ট হাতে পেলে তোমাদেরকে বলছি যে আমি কিরকম নাম্বার পেয়েছি। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। কি সমস্যা? অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, যাচ্ছে 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 যাচ্ছে, এত দূর। 5-6 ঘন্টার অঙ্ক পারবোই না করতে। সহজ আছে অঙ্কটা, এত সহজ বাপের জন্য। আরে সহজ আছে অঙ্কটা। এই সত্যি সহজ না অঙ্কটা? অঙ্কটা সহজ আছে না? একটু না, সহজ না, সহজ তোর মনে হচ্ছে ভাই, একটু একটু সহজ। টপারদের তো সবকিছুই সহজ লাগে। হ্যাঁ, এই যে টপার আমাকে বলছে টপার নাকি? হ্যাঁ দাদা। ক্লাস তো একটা হলো, তোমাদেরকে বললাম। তারপরে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম বললো ক্লাস নেবে না এখন, কারণ ম্যামদের মিটিং হচ্ছে স্যারদের সাথে, তো তাই জন্য ম্যাম ক্লাস নেবে না। তাই এখন লাইব্রেরি যাচ্ছি বই জমা দিতে। একটা বই নিয়েছিলাম কদিন আগে, তো বইটা জমা দিতে যাচ্ছি, কারণ আমি তো থাকবো না। তোমাদেরকে তো বলেছি যে আমরা কলকাতায় যাচ্ছি, তো তাই জন্য বই জমা দিতে পারবো না তখন, তাই এখনই জমা দিয়ে দিচ্ছি আগে থেকে, নাহলে ফাইন হয়ে যাবে। যাই হোক,
লাইব্রেরি থেকে যাচ্ছি আর বিশাল রোদ। আর তোমাদেরকে তো বলেছিলাম যে রেজাল্টের কথা, রেজাল্টের নাম্বার আমি জানি, ভেবেছিলাম আজকে রেজাল্টটা দেবে, তো রেজাল্টটা দেখিয়ে তোমাদেরকে নাম্বারটা বলবো, বাট রেজাল্ট দেবে না আজকে, কারণ রেজাল্টে কিছু ফর্মালিটি বাকি আছে, তো সেগুলোই হচ্ছে, সেগুলো জন্য নাম্বারটা গিয়ে দেখে এসেছি। তো নাম্বার হয়েছে, নাম্বারটা পরে বলি, যাই হোক নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি সেকেন্ড হয়েছি 215। আমাদের পরীক্ষা হয়েছে 275-এ, 222 হচ্ছে ফার্স্ট, আর আমি সেকেন্ড। তো একটু ভালো হতে পারতো, কিছু দুখানা সাবজেক্টের নাম্বারটা একটু কমে গেছে, বাদ বাকি সাবজেক্টগুলোতে নাম্বার ঠিক আছে, দুটো নাম্বার একদমই কমে গেছে, তো নাম্বারটা মানে স্যাটিসফাই নই দুটো সাবজেক্ট নিয়ে, আর একটু ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো যাই হোক এটাই নাম্বারটা তোমাদেরকে বলতাম, ভেবেছিলাম রেজাল্টটা দেখিয়ে তোমাদেরকে নাম্বারটা বলবো, বাট কী হবে, রেজাল্ট 2 দিন পরে দেবে। তো চলো লাইব্রেরিতে গিয়ে আগে বইটা জমা দিই, পরে কথা হচ্ছে, রোদ্দুর বহুত। লাইব্রেরিতে গিয়ে বইটা জমা দিলাম, একটু সময় লাগলো কারণ মেশিনের প্রবলেম ছিল, সার্ভারের ডিস্টার্ব। কি করছিস, কত উঁচুতে ছাতা নিয়েছিস? সরি ম্যাডাম। তা এখন যাচ্ছি একটুখানি খেতে, খিদে পেয়ে গেছে, মানে এখন কটা বাজে, 1টা বাজে না প্রায়, 1টা বাজে, প্রায় 1টা বাজে, তো খিদে তো পাবে। খেয়ে দিয়ে একটু আবার ডান্স প্র্যাকটিস করতে হবে, আবার একটু করে গ্রুপ স্টাডি করবো ভাবছি, দেখি স্যার আজকে অনেক বড় একটা অঙ্ক করেছে, তো ওটাকে একটু ফ্রেশ করতে হবে। তো যাই হোক এইগুলো কাজ আছে, তো দেখি কি কি খাই, খিদে খুব পেয়েছে, সকালবেলা ভাত খেয়েছি, আমার এই টাইমটায় খিদে পেয়ে যায়, দেখা যাক। আর বাদ বাকিগুলো আমরা 3 জনই যাচ্ছি, আর বাদ বাকিগুলো এখন আসেনি, আসুক। আরে আমি এটা এডিট করছিলাম বসে বসে। সৌভিক নতুন ফোন কিনেছে, আর এই ম্যাডাম ফোন দিয়ে ফটো তুলে 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 গ্যালারিটা আজকে ফুল করে দিবি নাকি? আমি আসলে এডিট করছিলাম যে কত কিছু ফিচার্স আছে, কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম, কিন্তু ফোনটা ভালো হয়েছে, ফোনের কালারটা খুব সুন্দর সৌভিকের। হ্যাঁ দেখা তো ভাই, দারুণ সুন্দর কালার। ওর ফোনটা কেনা দেখে আমার ফোন কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমি কিনতে পারবো না এখন। তো যাই হোক আমরা রুটি বলেছি, আসুক। আর এরা দুজন খাচ্ছে আম পান্না, বাট আজকে আমার ঠান্ডা লেগেছে তো খাবো না। বল কি বলছিস? রোজ রুটিটা খাই বলে একটু পেটটা ভরে। আমার ঠান্ডা লেগেছে বলে রুটি খাই, তাহলে আমি ঠান্ডাই খেতাম। ঠান্ডা লাগলে রুটি খাই কেন? তোকে দেখে শিখলাম না, পেট ভরার মতো কিছু খাবার খাবো বলে তাই তুই শুধু শুধু বসে বসে এটা খেলি। হ্যাঁ রুটি দেখা শুধু শুধু রোজ ঘুগনি গুলো খাবে, আর আমরা রুটি গুলো শুধু শুধু খেতে হয় অল্প একটু তরকারি দিয়ে। প্রতিদিন খেয়ে নেয়, প্রতিদিন আমি আরো খাই, আর ও এখান থেকে বসে বসে তরকারি গুলো খাই বসে বসে। তো খাবা এই তোরা ইয়ে নিয়েছিস কি নিয়েছিস, ডিমটা দেখ খাই। তোরা তো অফার করছিস না, ভিডিওটা কিন্তু চেক খাচ্ছে ভিডিওতে। তুমি পেঁয়াজ খাবি না ওর জন্য বলছি। কে বললো পেঁয়াজ খাবে না? ও বলছিল খাবে না, এবার ইন্টারনাল প্রবলেম আছে। দেখতো একটু ছোট পিস। খাওয়া দাওয়াটা করি, পরে কথা হচ্ছে। লাস্ট খাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি, তারপরে ফোন করেছিল এখান থেকে সবাই বড়রা, তো ওদের ফোন তুললাম, দিয়ে ওরা বললো তাড়াতাড়ি আর রিহার্সাল করতে হবে, তো তাড়াতাড়ি এসে রিহার্সাল করলাম। এখন বাজে হচ্ছে 4টে, 4:30 বাজে। তো এখন আমরা বেরোবো, অনেকক্ষণ রিহার্সাল করেছি, আড্ডায় আর কি হয়েছে, মানে নাটকের জন্য আবার নাটক খোঁজা হচ্ছিলো, তো এগুলোই হয়েছে বেসিক্যালি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো বেরোই, বেরিয়ে স্টেশনের দিকে যাবো, মেন স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরতে হবে। আর এই টাইমে ট্রেনগুলো যা ভিড় হয়, আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, এত ঠান্ডা লেগেছিলো। তারপর আজকে এসিতে বসে থাকে না, আরও নাক মুখ আটকে গেছে, দম নিতে পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক এখন বেরোবো, সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমিও বেরোবো, দিয়ে মেন স্টেশনে যাই, গিয়ে ট্রেনটা পাই নাকি দেখি। চলো স্টেশনে এসে আজকেও দেখি ট্রেন চলে এসেছে, তাই জন্য আর তোমাদের সাথে কিছু কথা বলতে পারিনি, মানে কিছু শেয়ার করতে পারিনি, সেটা তো তোমরা দেখলে। ট্রেনে
ট্রেনেও তো উঠে পড়েছিলাম, সেটা তো ট্রেনের কিছু ফুটেজ তোমরা দেখলে। আর স্টেশনে এসেই ট্রেন ঢুকে গেছিলো, তাই জন্য তোমাদের সাথে কথা হয়নি। তো রানাঘাটে নেমে গেছি, এখন সাইকেল নেবো, নিয়ে বাড়ি যাবো রোজকার মতো। আর এত ঠান্ডা লেগে গেল হট করে, আজকে এসিতে বসে মানে কথা বলতে পারছি না, নাক মুখে কথা বলছি, ভালো লাগছে না। আর আজকে অনেক ডান্স প্র্যাকটিস করছি, তো খুব খিদেও পেয়ে গেছে। তো বাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে খেতে হবে আগে, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে পা চলছে না। তো যাই হোক চলো আগে সাইকেলটা নিই, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি এলাম, এসে মুখ হাত পাটা ধুলাম, মুখটা হাত পাটা ধোয়ার পর একটু রিল্যাক্স লাগছে, নাহলে এখন শরীরটার মধ্যে খারাপ লাগছিলো, ভালো লাগে না। এই শরীরটা খারাপ হলো না, দেখবে আরও বেশি শরীর খারাপ লাগে সব কিছুতে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন খুব খিদে পেয়েছে আজকে, জানি না কেন, আজকে দুপুরবেলা কিন্তু অনেক কিছু খেয়েছি, বাট তাও খিদে পেয়ে গেছে। তো যাই গিয়ে খাবারটা নিয়ে আসি, নিয়ে খাই, দেখি দুপুরবেলার খাবারে আজকে কী আছে। আর বাচ্চাগুলো দেখি বাইরে বসে রয়েছে, আমি একটু ওখানে আদর করলাম, আবার শুয়ে আছে ওখানে। তো যাই হোক চলো গিয়ে খাবার নিয়ে আসে। আর রাজীব এদিকে ওর ডিউটি কাজ করছে। ক শিফটে কাজ করছেন দাদা আপনি? 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা হয়ে গেল? কি করে? এটা তো হতেই পারে না। 10টা থেকে কাজ করছি। 10টা থেকে 6টা অবধি 8 ঘন্টা হয়ে যায়? হ্যাঁ, 6টা অবধি 8 ঘন্টাই হয়। 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ও সত্যি তাহলে আমি তো 10 ঘন্টা ডিউটি করে এলাম। তুমি 10 ঘন্টা ডিউটি করে এলে? 10 ঘন্টা বেশি। এখনো তো চলবে ওভারটাইম। এরপরে তো আমার আরো ডিউটি আছে। এবার ওভারটাইম হচ্ছে আমার। আমার ওভারটাইম, এরপর আমিও তো বসবো, তখন আমারও ওভারটাইম চলবে। তো যাই হোক আমি গিয়ে খাবারটা নিয়ে আসি, খিদে পেয়েছে আমার। সারাদিন পরে বাড়ি আসলে না এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে, মানে হচ্ছে একটু মাছ টাছ থাকবে, মানে মনটাই ভরে যায়। তারপরে খাওয়া তো দূরের কথা, আগে মন ভরে যাবে, তারপরে খাওয়া পেট ভরে। যাই হোক আচ্ছা, যে মাছ, আর এটা হচ্ছে চাটনি, আর একটা কি আলু ভেন্ডি ছিল, আমি খাইনি, রেখে দিয়ে চলে এসেছি। আর ভাল লাগছিল না, তো শুধু মাছ দিয়েই খাবো। তো চলো খাবারটা আমি খেয়ে নিই, তারপরে আসছি। রোজকার মতো আবার খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে কাজ করতে বসে পড়েছি, রোজকার ডিউটি। তো যাই হোক সেট আপ পুরো রেডি, আমিও রেডি, রাজীবও রেডি। এখন বসবো হচ্ছে কাজ করতে। উকি মেরে দেখছো কেন? বললেই তো এদিকে একটু ঘোরাও। তো যাই হোক সারাদিনটা তো ভালোই কাটলো। আর তোমাদেরকে আমার নাম্বারের কথাও বললাম, বাট রেজাল্টটা পরে বললো 8 তারিখে দেবে, মানে যতটা শুনছি যে 8 তারিখে রেজাল্ট হাতে পাবো। তো যাই হোক তোমাদের তো বলে দিয়েছি আমি কত নাম্বার পেয়েছি, তো রেজাল্ট যখন পাবো হাতে তখন তো দেখাবো। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ছোট্ট ব্লগটা তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ডেলি ব্লগের জন্য। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।